আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেদন তালুকদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কয়েকদিন থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে বরিশাল সরকারি বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা চাপাদ্বন্দ্ব কিংবা স্পষ্ট কিংবা অস্পষ্ট দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। ছাত্র সংসদ নির্বাচনে বিএম কলেজ যুগ যুগ ধরেই বাকসু নামে এরা কর্মকাণ্ড পরিচালনা করেছে, বাকসু নামে পরিচিত। কিন্তু নতুন প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় সেই বাকসু নামটা তারা নিতে যাচ্ছে। এখন এখানে আসলে আমার কাছে একদমই অবাক হতে হয়। বিএম কলেজের মন মানসিকতা আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের মন মানসিকতা কেমন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা বলি প্রশাসন যারাই আসলে এই বাকসু নিতে যাচ্ছে, বাকসু নামটা, তাদের আসলে মন মানসিকতা এতটা নিচু কেন? আপনারা জানেন বিএম কলেজ কিন্তু শতবর্ষী একটা বিদ্যাপীঠ। দক্ষিণবঙ্গ কিংবা বলি বরিশাল বিভাগের কিংবা দক্ষিণাঞ্চলের একমাত্র বিদ্যার আলো ছড়ানো উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যার আলো ছড়িয়েছে বিএম কলেজ, অন্য কেউ ছড়ায়নি। এবং এখন পর্যন্ত দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য কিংবা প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বিএম কলেজ। এটা অস্বীকার করার কিছু নাই। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেও যদি বরিশাল অঞ্চলে পটুয়াখালী বিশ্ববিদ্যালয় ছিল, তারপরেও বরিশাল সদরে, বরিশাল মহানগরের ভিতরে অবস্থিত বরিশাল বিএম কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, বিএম কলেজ আলাদা ইতিহাস ঐতিহ্য, শতবর্ষী ইতিহাস ঐতিহ্য আছে তার। বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ তৈরি হয়েছে বিএম কলেজ থেকে। দক্ষিণাঞ্চলের রাজনীতির আঁতুড়ঘর কিংবা দক্ষিণাঞ্চলের রাজনীতি, ছাত্র রাজনীতি কেন্দ্র ছিল এক প্রকার এক সময় কিংবা এখন পর্যন্ত বিএম কলেজ। এখন সেই বিএম কলেজ কিন্তু এই প্রতিষ্ঠা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়, যারা প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু বিএম কলেজের শিক্ষার্থীরা। আপনারা যারা জানেন কিংবা জানেন না, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কিন্তু বিএম কলেজের শিক্ষার্থীদের অবদান অসামান্য, এবং বিএম কলেজের শিক্ষার্থীদের কিংবা তৎকালীন সাবেক শিক্ষার্থী কিংবা বর্তমান তৎকালীন রানির শিক্ষার্থীদের প্রচেষ্টায় কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটা এই ইতিহাস আপনারা সবাই জানেন। যারা নবাগত বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা হয়তো জানে না। ইতিহাস খুব উজ্জ্বল ইতিহাস, এই ইতিহাস মুছে ফেলার মতো কোনো শক্তি নেই। সুতরাং সেই বিএম কলেজের হাত ধরে বিএম কলেজ যে প্রতিষ্ঠানটারে সৃষ্টি করলো, যে প্রতিষ্ঠানটার সৃষ্টির পিছনে বিএম কলেজের হাত, এই কয়েক বছর আগে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় 2008 সালে প্রতিষ্ঠিত, এবং সেটা বরিশাল মহানগরের বাইরে এবং এমনকি বরিশালেরও বাইরে বলা যায় এক প্রকার, কারণ সেটা নদীর ওপারে কি বলে আঞ্চলিক ওটা কাউয়াচর বলে এই নামক স্থানে অবস্থিত এই বরিশাল বিশ্ববিদ্যালয়। এটা বরিশালের এক প্রকার এরিয়ার বাহিরে অবস্থিত। যাই হোক, সেটাও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা তখন আন্দোলন করেছিল তারা কিন্তু জোরালো আন্দোলন হয়েছে বলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে। কারণ এখানে বিএম কলেজও থাকবে, বরিশাল বিশ্ববিদ্যালয় থাকবে, দক্ষিণাঞ্চল শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাবে, নানানমুখী চিন্তাভাবনা থেকে এরকমটা হয়েছে। এবং সেই বরিশাল বিশ্ববিদ্যালয় এখন আবার দেখতে পাচ্ছি বিএম কলেজের সাথে কি বলবো পাল্লা দেয়া কিংবা বিএম কলেজের যে বাকসু, সেই বাকসু নামটা নেওয়ার জন্য তাদের উঠে পড়ে লাগতে হচ্ছে। এটা আসলে কেন? এই নিচু মানসিকতার কারণে। আপনাদের সৃষ্টি করে দিয়েছে একটা কলেজ কিংবা একটা স্বনামধন্য কলেজ দক্ষিণাঞ্চলের, সেই কৃতজ্ঞতায় বর্তমানে আপনারা স্বীকার করেন কিংবা সে কথা আপনারা স্বীকার করেন না করেন সেটা আলাদা বিষয়। এখন আপনাদের হাত পা গজিয়েছে কিছুটা, আপনারা এখন কি বলবো মানে এরকম বলাটা ঠিক হবে না যে সন্তানদের যখন হাত পা গজা, যখন মা বাপের উপরে ওর সামনে এসে লাফকাপ দেয়, ঠিক আছে, এইরকম মানে আপনাদের সেটা মানে নাই বললাম এইসব কথা। এখন আপনাদের সৃষ্টি করে দিয়েছে বিএম কলেজের আপ্রাণ চেষ্টায়, বিএম কলেজের সাবেক শিক্ষার্থীদের আপ্রাণ চেষ্টায় আপনাদের তৈরি হয়েছে, আপনাদের সৃষ্টি হয়েছে, আপনারা এই পর্যন্ত আসছেন।
এখন আবার বাক্সু নামটা নিতে হবে কেন? নিজেদের ভিতরে ন্যূনতম লজ্জাবোধ তো থাকা উচিত। আপনাদের নিজেদের বলতে কি আছে আসলে? নিজেদের সৃষ্টি করে দেওয়া বিএম কলেজের, এখন নিজেদের স্বতন্ত্র নিজেদের একটা নাম নিয়ে আপনারা ছাত্র সংসদ নির্বাচন করবেন, সমস্যা তো নাই কোনো। আপনাদের অন্য আপনাদের বিএম কলেজের বাক্সুর নামটা নিতে হবে কেন? যে বাক্স যুগ যুগ ধরে চলে আসছে, আপনারা যদি বাক্সু নামটাও নেন তাহলে কি বিএম কলেজের শত বছরের যে ইতিহাস থেকে বাক্সু নাম মুছে যাবে? সেটা কি সম্ভব? আর এটা করে কি আপনারা খুব মানে কি পরিচয় দিচ্ছেন? নিজেদের মন মানসিকতা যে কতটা নিচ, আর নিজেরা যে পরগাছার মতো মেন্টালিটি, নিজেদের স্বতন্ত্র বলে কিছু নেই, অন্যদের মানে ইতিহাস ঐতিহ্য গৌরবটাকে নিজেদের বলে দাবি করে আসলে কি দাবি করতেছেন? একজন আপনারা যারা শিক্ষার্থীরা এইসব দাবি তুলছেন কিংবা এটার পক্ষে কথা বলতেছেন, একটা পোস্ট গ্রাজুয়েশন কিংবা গ্রাজুয়েশন পর্যায়ে পড়াশোনা করেন, এতটা নিজ মানসিকতা নিয়ে আপনাদের কীভাবে আসলে আছেন আমি বুঝি না। আপনাদের চিন্তা ভাবনা থাকবে যে বিএম কলেজের আমাদের প্রতিষ্ঠা করে দিয়েছে, বিএম কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়, সে কথা কৃতজ্ঞতা স্বীকার করে আমরা এখন নিজেদের কীভাবে স্বাবলম্বী হতে পারি, নিজেরা কীভাবে নিজেদের নাম ধারণ করে নিজেদের স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য কীভাবে তৈরি করতে পারি, এই মানসিকতা তো আপনাদের থাকা উচিত। এতে করে আপনাদের নিজেদের সম্মান যেমন বাড়বে, বরিশালের সম্মান এরকম বাড়বে। সেটা চেষ্টা না করে কী করতেছেন? বাক্স ধরে টানাটানি করতেছেন। এটা দ্বারা আসলে কী প্রমাণ করতে চান আপনারা? আপনারা নিজেদের হ্যাডোমালা খুব প্রমাণ করতে চান, এটা দ্বারা কী প্রমাণ হচ্ছে? কি আপনার নিজের ধরেন বংশ ঐতিহ্য নাই, এখন আপনি একজনের বাড়ির কাছের একজনের বংশ ইতিহাস ঐতিহ্যের নাম আপনি কাগজপত্রে লাগিয়ে শুরু করলেন যে আমি অমুক তমুক, এটা দ্বারা আসলে কী প্রমাণ করতেছেন? এটা কি যার নামটা নিয়ে তার ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য বাড়াই মানে আরও সমৃদ্ধ করলেন, নাকি আপনি নিজের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ করলেন? আপনি পারলে নিজের স্থান থেকে কিছু করে দেখাইবেন যে হ্যাঁ আমরাও পারি, আমাদের নিজস্ব ইতিহাস আছে, আমরা নিজস্ব নাম নিয়ে এই নতুন ছাত্র সংসদ নির্বাচন করলাম, সেখানে আমরা নিজস্ব একটা নাম নিলাম এবং সংক্ষিপ্ত নাম, সেটা দিয়ে আমরা ভালো কিছু কাজ করে বিশ্ববিদ্যালয় এবং এমনকি দক্ষিণ অঞ্চলেও ইতিহাসের এবং শিক্ষাক্ষেত্রে আলো ছড়িয়ে একটা দেখিয়ে দেবো আমরা যে আমরা বিএম কলেজকে শত বছরে যা পারে না আমরা এক বছরে পেরে গিয়েছি, এরকমটা কিছু একটা দেখাবেন। তা না করে আপনারা নিচু মানে মানসিকতার পরিচয় দিচ্ছেন বাক্স ধরে টানাটানি করে। মানে আপনার নিজের গায়ে জামা নাই আর একজনের গায়ে জামা আছে সুন্দর, সুতরাং আমার ওই জামাটা লাগবে, ওইটা জামাটা টানিয়ে কীভাবে নেওয়া যায়, সিটে টানিয়ে ওনারে মানে জামাটা খুললে ওইটা কীভাবে নেওয়া যায়? নিজস্ব চিন্তা ভাবনা তো থাকা উচিত। এটা মানে আমি খুব মানে অবাক হচ্ছি যে এই চিন্তা ভাবনা মানুষের ভিতরে কীভাবে আসে, যে আর একটা যে মানে বাক্স আপনারা নিয়ে নেবেন তাহলে বলি কি বাক্স কি মুছে যাবে? বিএম করে ছাত্র সংসদ নির্বাচন অতীতে যারা বিপি হয়েছে তারা আসলে তাদের আসলে কি পরিচয়? অতীতের কাগজপত্র সব জায়গায় আছে, এখন পর্যন্ত বাক্স নামে সবাই চেনে বিএম কলেজে। বাক্স বলতে কি আসলে বরিশালে বাক্স বলতে কোনটা বোঝায়? আপনারা সেটা নিয়ে আসলে হাস্যকর এবং আপনাদের নিচু মানসিকতার পরিচয় ছাড়া আর কিছু না। আপনারা বিএম কলেজের মানে হোস্টেলে এসে থাকেন অনেকে, কাউয়াচর কিংবা ওখানে থাকার সুব্যবস্থা নাই। আপনারা বহু শিক্ষার্থী আছে বিএম কলেজের হলে এসে খায়, পরিচয় দিয়ে বিএম কলেজের শিক্ষার্থী কিংবা বন্ধু বান্ধবের পরিচয় এসে খায়, অসংখ্য আছে, আমি চিনি। আমি সাবেক শিক্ষার্থী হিসেবে বিএম কলেজের এগুলোর অসংখ্য অভিজ্ঞতা আছে। বিএম কলেজের পাশের ম্যাচে এসে থাকেন, ওখানে কাকের চর কিংবা কাউগর চর থাকার জায়গা সুব্যবস্থা নাই। এগুলো আসলে বলা ঠিক না, এগুলো আমি বলি না, বলা ঠিক না। যাই হোক, এই যে আপনারা বাক্স নিয়ে যেটা পরিচয় দিচ্ছেন এটা আসলে খুবই আপনাদের নিচু মানসিকতা ছাড়া আসলে আর কিছু না। আপনারা নিজেদের মতো স্বতন্ত্র একটা কিছু নিয়ে সেটা নিয়ে ছাত্র সংসদ নির্বাচনে সেটা নিয়ে আগানো উচিত, নিজেদের নাম নিজেদের একটা কিছু। বাক্স ধরে টানাটানি করলে আপনারা যদি বাক্স নিয়েও যান তাতে আপনাদের মান ইজ্জত বাড়বে না, বরং কমবে। ঠিক আছে? বরং বাক্স যদি বিএম কলেজেরই থাকে এবং আপনারা যদি নিজস্ব একটা নামে করেন, সেটা যদি করেন তাহলে আপনাদের আরও সম্মান বাড়বে বলেই আমার মনে হয়।